কুরবান, আল্লাহ রাস্তায় খরচ করবা, আল্লাহ রাস্তায় খরচ করবা, আল্লাহ বাড়ায় দিবে। যদিও তাৎক্ষণিক ভাবে তুমি দেখতেছো বাড়ে না, আমার আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ রাস্তায় খরচ করবা। আল্লাহ নবী সাহাবীদেরকে জানায়া দিতেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাস্তায় খরচ করো, সম্পদ বাড়বে, সম্পদ কমবে না, সম্পদ বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনি জানায়া দেন, আমার বান্দাগুলোকে জানায়া দেন, তাদের কাছে যে জিনিসটা সবচাইতে প্রিয়, ওই জিনিসটা যেন আমি আল্লাহ রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাস্তায় খরচ করে। আল্লাহ রাস্তায় খরচ করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। এই জন্য রে বাবা, আল্লাহ হাবিব যখন আয়াত নাযিল হলো সাহাবীদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাস্তায় খরচ করো, যার কাছে যে জিনিসটা সবচাইতে আপন, সবচাইতে প্রিয়, আল্লাহ রাস্তায় খরচ করো। একজন সাহাবী দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে সবচাইতে বড় প্রিয় জিনিস হইল চিনি, আমি আল্লাহ রাস্তায় দান করতে চাই। নবী বলেন, ঠিক আছে, তুমি চিনি আল্লাহ রাস্তায় দান করে দিবা। দেখেন সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আরেকজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আমার কাছে সবচাইতে বড় আপন, সবচাইতে বড় প্রিয়। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যে বাগান থেকে সারা বছরের ইনকাম আসে, এই বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয়। হাদিসের বর্ণনায় এই বাগানের ভিতরে নবী প্রায় সময় যাইতেন। এখানে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণার ভিতরে আমার নবী প্রায় সময় ওযু করতেন, পানি পান করতেন। সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানটা আমার কাছে সবচাইতে বড় প্রিয়, এটা আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিব। নবী বলে, ও সাহাবী শোনো, তোমার নিকটতম আত্মীয় যারা, তাদের কাছে এইগুলি দান করে দাও, তাহলে এই অংশ থেকে তুমিও কিছু পাইবা। আল্লাহ রাস্তা যদিও তুমি দিয়ে দাও, তোমার নিকটতম আত্মীয় যারা, তাদের কাছে দিয়ে দাও, এর থেকে একটা অংশ তুমিও পাইবা। সঙ্গে সঙ্গে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম, ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। শুধু তা না, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী আবু দারদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, যে বাগানের ভিতরে আমার একটা বাড়িও আছে, ওই বাগানের ভিতরে আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমার কাছে সবচাইতে বড় আপন, সবচাইতে বড় প্রিয়। আপনাকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে এই বাগানটা আমি আল্লাহ রাস্তা দান করে দিলাম। নবী বললেন, ও আমার সাহাবী, এখানে তোমার ফ্যামিলি আছে, কই থাকবা? বলে, আল্লাহ ব্যবস্থা করবে। আর তুজে রাখো, বিশ্বাস কার উপরে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, দুইটা জিনিস যদি দিতে পারো, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আর তুজরে কান, এর মধ্যে একটা হইল মাল, কার রাস্তায় দেওয়া। আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন নাই, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়ায়া দেয়। আপনারা বলেছেন, আপনার কথা বিশ্বাস করি। নবী গো, আমি বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম। এমনিতেই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যেমন সাহাবী, তেমন সাহাবীর বিবি, যেমন স্বামী তেমন বিবি, যেমন স্বামী তেমন স্ত্রী। এবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বাগানের ভিতরে ঢুকে
ঢুকে না, যদি মহব্বত ঢুকে যায় বাগানের বাগির থেকে দাঁড়ায় ডাক দিয়া কয়, বিবি আমার সন্তানগুলিকে নিয়ে বের হয়ে আসো, এই বাগানের মালিক তো আমি না, আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। আবু দারদা যখন এই কথা বলে এমনিতেই বিবি উনি ঘর থেকে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। আবু দারদার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার এই বাগানকে আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছেন? বলে হ্যাঁ, আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। এবার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার আপনি ভালো একটা ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ জোরে কান। কি ব্যবসা করছে? ভালো ব্যবসা। ও স্বামী, আপনি যেহেতু আল্লাহ রাস্তায় দিয়েছেন, এখন আমাদের ঘরবাড়ি নাই, আল্লাহ দেখবেন এমন দেওয়া দিবে সম্পদ পরে শেষ হবে। अल्लाह ने तुम इतना की महबूब बनाया, मेराज की सब सार खुदा तुमको दिखाया, मेराज की सब सार खुदा तुमको दिखाया। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। अल्हम्दुलिल्लाह। আল ফুরকান ইসলামী যুব সংঘ হাসনাবাদ আলিমপুর ভীমকালী জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? গত বছরও মানুষ হয়েছে না, এই বছরও না, বুঝলাম না বিষয়। মানুষ তো এলাকায় কম না, অনেক বেশি। এখন দিনে রাতে যাত্রা গামিতেছে। গতকাল গেছিলাম মোহনগঞ্জ আর মধ্যনগর, দুই মাহফিলে ঘুরাইয়া মাহফিল হয়েছে দুইটা, যাত্রা গান হয়েছে 8টা। 4 কিলো 5 কিলো আমার পরে দেখা যায় যাত্রা গানের তাল যে শুরু হয়েছে, বুড়া বেড়ানো নাচে, হুবেন নাই সেটা। এখন ওয়াজ মাহফিলে মানুষ কমই হয়, যাত্রাখানে মোটামুটি খারাপ না, ভালোই হয়। কারণ এখানে গেলে লাভ আছে, এখানে গেলে লাভ নাই, মানুষ যেটা বুঝেই যায়। আমি আশাবাদী আমার পরবর্তীতে যিনি আলোচনা করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মুফতি আরিফ জব্বার কাসেমি হাফিজাহুল্লাহ আসবেন, বয়ান করবেন। তো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে, আমরা মেহেরবানি করে সকলে চলে আসি। আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সুদ ঘুষ সমাজ, ওইটা কম হয় না বিষয়, কথা কম লাগবে আজকে। বিষয়টা দিছে বড় আনকমন, আমি এটা করি না সচরাচর, করলে ইমামতি থাকে না, বুঝাইতেছি না মনে হয়। এই রূপটা আমাদের সবার ভিতরে আছে, 1% মনে হয় পাওয়া যাইতে পারে মোটামুটি ভালো, আর 99% আমরা এর সাথে জড়িত।
সুদ ঘুষ এটা সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। সুদ খাওয়া সবের কাজ না গুনার কাজ? ঘুষ খাওয়াও গুনার কাজ। আমরা জানি এরপর ওইগুলি করি, কিন্তু এটা থেকে বাঁচার কোন উপায় আসেনি। কথা বলে আছে। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, সত্যিকারের মুমিন হতে পারো, তাহলে সুদ থেকে তোমরা বিরত থাকবা। সুদ কারে কয়? মা মানার রিবা। সুদ কারে কয়? দিলাম 10 টাকা, আনলাম 15 টাকা, টাকার বিনিময়ে টাকা বাড়ছে। অতিরিক্ত যে জিনিসটা আপনি আমি গ্রহণ করি, এর নাম সুদ। আজকে অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। কিন্তু এটা যে কত বড় একটা অন্যায় গুনাহ, জানার পরও আমরা এটা করি। কিন্তু হাদিসের ভাষায় কেউ যদি জানে এটা গুনাহ, গুনাহ জানার পরেও যদি সে এই গুনাহটা করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। গুনাহ জানে এরপরও যারা গুনাহ করে, ইচ্ছা করে, 99% ব্যবসায়ী সুদের টাকা ছাড়া ব্যবসা করতে পারে না। যারা কোটি টাকার মালিক, পিছনে গিয়া দেখেন অবশ্যই সুদের সাথে জড়িত আছে। আমরা তো শহর বন্দরে থাকি, এই যে 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করে, এটা তো বাপ কাল্লা টাকা না। যদি 2 লক্ষ টাকা থাকতে পারে, তাহলে লোন আনে 1 কোটি টাকা। সম্পদের দোহাই দিয়া 2 কোটি 1 কোটি 3 কোটি 5 কোটি লোন আনে। আনার পরে সারা বছর বয়ে বয়ে খায়, গড় ভাড়া 5 তলা বিল্ডিং যদি বানাতে, কি মনে করে এক একটা রুমের মধ্যে 10,000 15,000 টাকা মাসিক ভাড়া দেওয়া লাগে। তার টার্গেট হইল 5 তলা বিল্ডিং যদি আমি কোন রকম করতে পারি, মাসও তো কমপক্ষে 1.5 লাখ টাকার নিচে না, 1 লাখ টাকা কিস্তি দিলাম, 50,000 টাকা বইয়া খাইলাম। অধিকাংশ মানুষ আজকে সুদের সাথে জড়িত। কিন্তু নবীজি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লানত দিয়েছেন অবিশ্বস্ত ওই মানুষগুলোর উপরে, আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, যেটা দেয়, ওয়া কাতিবাহু, যেটা লেখে, ওয়া শাহিদাইহি, যেটা সাক্ষী থাকে। 2 জন সাক্ষী, 1 জন সাক্ষী। আপনি সুদের টাকা আনবেন, আনার সময় এমনি দিত না আপনাকে, তো বাড়ির দলিল পত্র লাগবে। মরে যানগা বেটা, তো 10 লাখ টাকা আনছেন, বেটা টাকা দিতে দলিল নিয়ে জমা দেওয়া লাগে, ঠিক কিনা? জোরে কর। এইগুলি জমা দিয়ে আর 2 জনের সাক্ষী রাখে, আমি যদি মরেও যাই, আমার জমিনের দেলাইস টাকা আনে, সুদের টাকা। তাহলে আমার ভাই, নবীজি বলেন 4 দল মানুষ, আকিলার রিবা, যেটা সুদ খায়, আর যেটা দেয়, যেটা লেখে, যেগুলি সাক্ষী থাকে। কয় দল? 4 দল। এই 4 দলই জাহান্নামী, এই 4 দলই সুদের সাথে জড়িত। যেটা খাইলো, আমরা তো মনে করি যে খায় এই খালি সুদ খায়, আমি তো ভালো মানুষ, আমার তো ব্যাংকের সাক্ষীরা সমস্যা কি? আপনি তো সাক্ষী দিলেন, লেখালেখির দায়িত্ব এক পার্টির আছে না নাই? আরেক পার্টি তো এখন ও অফিসে না লিখিয়া এখন ঘরে ঘরে আয়া সুন্দর করে লেখে। আমি নিজে দেখছি, আমার বাড়ির লগে এক বাড়িতে আইছে মহিলা আইছে আর পুরুষ আইছে, টাকা টুকা লাগবো নি? আমি যখন দেখছি এমনি কইতাছে টাকা টুকা লাগবো নি, আমি তো মনে হচ্ছে মাগনা হইতাছে, প্রথম তো আর বুঝছি না। আমি দাঁড়ো গেছি, যদি ইমাম সাহেব তো কিছু দিল তো খারাপ না, যা দিব তো হাত দিয়া। কিছু সময় দাঁড়াইলাম, আমাকে কত লাগবো? 50,000 লাগবো না 1 লাখ লাগবো? এক মহিলাকে আমার 50,000। তা আমি কইলাম ভাই, আমার কি
2000 টাকা দেন জানা হুজুর 2000 5000 কোনো সুদ নন জানা আমি বললাম ও সুদের কারবার লই আইছো না তো বালাই আমি তো মনে হচ্ছে মনে মাগ না হাত দিয়া দিবার লাগে আইছো তো যেগুলি লই আদা এদের ডাবল গুনাহ এইজন্য নবী চার দল মানুষের বেলা লানত করেছে নবী 70 মানুষগুলোর উপরে যেগুলি সুদ খায় যেগুলি দে লেখে সাক্ষী থাকে কয় দল চার দল আল্লাহর হাবিব বলেন এ মায়ের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মিরাজে নিয়ে গেলেন আল্লাহর সাথে আমার মিরাজ হয়েছে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে নবীজি বলেন এ মায়ের উম্মত আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছি দেখে আসছি জাহান্নামের ভিতরে ঢুকলাম জিবরাইল বাহিরে দাঁড়ায় আছে আমি নবী জাহান্নাম বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আমি তাকায় দেখে একদল মানুষের পেট বিশাল বড় বড় মটকার মতো হয়ে গেল এই পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে জিজ্ঞাসা করলাম ও জিবরাইল এইগুলি কি মানুষগুলির পেটের মধ্যে সাপ কেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওই মানুষগুলি দুনিয়াতে সুদ খাইতো মানুষগুলি রে টগায়া সুদ খাইতো আজকাল যারা সুদ খায় যারা সুদের কারবারি করে টাকা দে 10,000 লাগায়া দে 20,000 লাগায়া দে 50,000 লাগায়া দে বয়া বয়া সুদ খায় যারা সুদ খায় এরা শুধু ধনী হয় আর যারা সুদ নেয় ওরা শুধু গরিবই থাকে এরা জিন্দেগি তো ধনী হইতে পারে না যারা কিস্তি আছে 2টা 3টা 5টা কি মনে করেন আপনি বেটা দিনও ইনকাম করে 800 টাকা আর দৈনিক তার কিস্তি আছে 600 টাকা তে ফ্যামিলি চলবো না নিজে খাইবো চলবো কেমনে এখন দেখা যায় মানুষ আমার নিজের চোখে দেখা কিস্তি দিতে দিতে নিজের বাড়ির বিটা পর্যন্ত নাই সব শেষ তাহলে সুদের সাথে আমরা অধিকাংশ মানুষই জড়িত যে সুদ খায় খালি ধনী হতে থাকে আর যেটা সুদ নেয় এ খালি গরিব হইতে থাকে আর জিন্দেগিতে ধনী হইতে পারে না কারণ ধনী মানুষ তো খালি ধনী হয় যারা গরিব এরা আরো গরিবই থাকে এরা আর ধনী হইতে পারে না এই জন্য ভাই সাবধান এই সুদের সাথে কারবারি যে আমরা করি সুদের টাকা পয়সা আমরা আনি নেই খাই একটা বার চিন্তা করে দেখছেন এটা কত বড় একটা অন্যায় কত বড় একটা নাফরমানি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষগুলি দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে সুদ খাইতো ঘরে বসে বসে আরাম করত ঘরে টাকা আসে আরাম করত খাইতো এই জন্য আজকে তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ আরেক দল মানুষের নবী দেখে রক্তের সাগরে এরা হাবুডুবু খাইতেছে কোন কুল কিনারা এরা পায় না পুকুরের চতুর্দিকে চার কোণা থাকে এই মানুষগুলি রক্তের সাগরে সাইড লইতো চায় কিন্তু পারে না ফেরেশতারা যেই দিকে আয় এইদিকে আঘাত করে যেই দিকে যায় ওই দিকে আঘাত করে নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এগুলি কি এদেরকে এইভাবে কেন আঘাত করা হয় বলে হুজুর ওরা দুনিয়াতে মানুষের রক্ত চূষণ করছে আজকে আল্লাহ ওদেরকে রক্তের সাগরে ডুবায়া ওদেরকে লাঞ্ছনা মূলক শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে ওদেরকে আযাব দেওয়া হইতেছে কষ্ট দেওয়া হইতেছে এই জন্য ভাই আপনি দুনিয়াতে সুদ খাইলেন আরাম করলেন দুনিয়াতে পরকালে আরাম না কষ্ট একটা বার চিন্তা করা দরকার এই জন্য রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যদিও দুনিয়াতে তোমার আরাম তুমি মনে করতেছো আমার টাকা পয়সার অভাব নাই
এই দুনিয়ার জগতে মানুষ দুই ভাবে মানুষ টাকা ইনকাম করে। একদল মানুষ টাকা ইনকাম করে হালাল পন্থায়, আরেক দল মানুষ টাকা পয়সা ইনকাম করে হারাম পন্থায়। যারা হালাল পথে টাকা ইনকাম করে ওই টাকার মধ্যে বরকত আছে, যদিও কম হয়। ঠিক কিনা জোরে কম? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের দায়িত্ব পালন করে, 5,000 6,000 8,000 টাকা 10,000 টাকা তো এখনো কাউ গ্রামে দেওয়া হয় না। এত অল্প টাকার বেতন পাওয়ার পরেও দেখা যায় খুব শান্তিতে আছি, খুব আরামে আছি। আমাদের মতো শান্তিতে সুখকর মানুষও নাই। একবার আমার জিগা আমার মসজিদের লগে হ্যাঁ নাম ময়না মিয়া, হেরাটা হে ট্যাংরা, হে খালি মাইল লাগা, খালি ইমাম তো ছুটে যেত, হে দাম দাই লই হে ট্যাংরা কাঁটা তো মারাত্মক, দুই দিকেও আছে মধ্যখানেও আছে, কামজাম করলে ঝামেলা। নাম ওর আছে, নামে আর কামে মিলও আছে। আর একটা আমরা এলাকার নাম, এর নাম পশু, এর নাম কি পশু মিয়া, হের নাম বলে পশু। হের কামে আর নামে মিল আছে, হের কাজে আর নামে মিল আছে, এর নাম পশু। হে পশুর মতো মানুষের লোকে আচরণ করে, হের নাম ট্যাংরা রাখছে। হে মাসিক তার সুদের টাকা লাভ আসে 2.5 লক্ষ টাকা। আমার মসজিদে পিছনে হে আগে সাবেক মুতল্লি আছে, 2 মাসের দায়িত্ব, এর মধ্যে 50,000 মসজিদও নাই, সব মেরে দিছে। জানি 2 মাসের দায়িত্ব যদি 50,000 জায়গা, বছর তো যেটা হে 5 তলা বিল্ডিং করে দিবে। গত জুমায় জিগাইলাম মুয়াজ্জিন সাহেব কয়টা হইছে, হুজুর 24,000 টাকা গত শুক্রবারে হচ্ছে জুম্মা। তো 24,000 টাকা যদি এক শুক্রবারে উঠে, সর্বনিম্ন তো 8-10,000 এমনি স্বাভাবিক তো উঠে আমার মসজিদ, 1100-1200 মুসল্লি মোটামুটি হয়। এত টাকা মসজিদে উঠে যারা দায়িত্ব নেয় টাকার অনুপাতে, আমি মোটামুটি 3.5 বছর চলে ইমামতি, সময় মতো বেতন চাইলে হুজুর টিয়া পয়সা তো নাই, কোন প্রতি সপ্তাহে টিয়া পয়সা হুজুরের দায়িত্ব আছে, এটা কিছু কাজ করে টিয়া দিতে চানা হচ্ছে যাই কই। তাহলে এখানে কামজাব আছে না নাই? আল্লাহর ঘরের লোকে বিমানি শুরু হয়ে যাবে, তো মানুষের লোকে কিতা করতে হবে। এই জন্য রে মামা হাদিসের বর্ণনায় নবীজি বলেন, এই সুদের 93টা অপরাধ, 73টা অপরাধ লেখা হয়েছে। এর মধ্যে সবচাইতে ছোট্ট গুনাহ হইল মার সাথে জিনা করা। এই মেয়ে কোন পাগল আসেনি আর মার লগে জিনা করে, কথা কয় না। তো যদি সুদ খায় এর মার সাথে জিনার গুনাহ, যে মায়ের পেট থেকে বেরইলো হের মার সাথে জিনা করে, অথচ মার সামনে বাবার সামনে প্রকাশ্য হয়ে সুদ খাইতেছে। গুনার মধ্যে সর্বনিম্ন যে গুনাহ মার সাথে জিনা করা, সবচাইতে বড় অপরাধ হইল, সবচেয়ে বড় গুনাহ হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা প্রস্তুতি গ্রহণ করো, ওই বান্দা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতেছে। নাউজুবিল্লাহ, যুদ্ধের প্রস্তুতি নিতেছে। পারবনি আল্লাহর লগে কথা বলে? নম্রত পারছে না। হে আসমানও তীর মারে, আল্লাহর মারে নিত। হে আসমানও যখন তীর মারে, আল্লাহ কয় ফেরেশতারা হাকির রক্ত লাগায় দাও, তীরের আঘাত লাগায় দাও। যখন লাগায় দিছে, এখন তীর যখন আবার রিটার্ন ফিরে আইছে, এই দেখছস নি কুদারে শেষ মারি লিছি, রক্ত দেখে আল্লাহ বলে মারি লিছে। আল্লাহ লাগায় দে দিয়া কি দেখো কুদারে তো মারি লিছি, কি পাওয়ার হে জমিনে থেকে আসমান আল্লাহ মারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা সুদ খাও, আমি আল্লাহর সাথে নবীর সাথে
আমার নবীর সাথে যুদ্ধের ঘোষণা। কত বড় অন্যায়, কত বড় গুনাহ, এইগুলি জানার পরও আমরা অন্যায় করে গুনাহ করি। এ বাবা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নাফরমানি করা যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে হালাল খাও, হালালের মধ্যে বরকত আছে। যদি হালাল খাও, হালাল খাইলে তোমার নামাজ কবুল হবে, হালাল খাইলে রোজা কবুল হবে, হালাল খাইলে হজ কবুল হবে, হালাল খাইলে যাকাত কবুল হবে। এখন হারাম খায়, সুদের সাথে জড়িত, হারাম খায় নামাজ পড়ে, নামাজ হবে না। সুদ খায় যদি নামাজ পড়ে, নামাজ হবে না। সুদ খায়া যদি হজ করো, হাজি সাহেব সাজো, কবুল হবে না। সুদ খাওয়ার পরে যদি তুমি যাকাত দাও, এই যাকাত কবুল হবে না। তুমি যত ভালো ভালো কাজ করো না কেন, একটাও কবুল হবে না। এই জন্য রে বাবা, আজকে দোয়া কেন কবুল হয় না, কেন আল্লাহর কাছে মুনাজাত কবুল হয় না? মানুষ আজকে অধিকাংশ মানুষ গুনার কাজে লিপ্ত, অধিকাংশ মানুষ গুনার সাথে জড়িত। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ পবিত্র জমিন দিলাম, এই জমিন থেকে হালাল রিজিক তালাশ করো। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে থাকে, আমি আল্লাহ তোরে রাস্তা বের করে দেব, হালাল রাস্তা আমি আল্লাহ বের করে দেব। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি আমি আল্লাহর ভয় ভীতি অন্তরে থাকে, আমি আল্লাহ রাস্তা বের করে দিব, রাস্তা। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবা না কোথায় থেকে আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করি। সুবহানাল্লাহ। কোথায় থেকে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবে না, তুমি হালাল পথে চলো। এই জন্য যদিও মসজিদে বেতন কম, মাদ্রাসায় বেতন কম, চলিবা আলহামদুলিল্লাহ। আমাদের মতো শান্তি তো মনে হয় আর কেউ নাই দুনিয়াতে। যেমন আরাম তেমনও কষ্ট। ইমামতি অত মজা না, এটা একটা জেলখানার মতো হয়ে গেছে। তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলছেন, সবচাইতে পৃথিবীতে এখন সবচাইতে কঠিন চাকরি ইমামতি। কথা কন না দি, ইমাম সাহেব একজন মানুষ হয়েছে গিয়া 4000 5000, একটা সমাজ 2000, সর্বনিম্ন 1000, ঠিক না? ছোট বড় লাগাইয়া একটা সমাজের ইমাম একজন, তো 1000 মানুষের মন কেমনে জয় করবো? সম্ভব? গত কয়েক জুম্মার আগের জুম্মা বয়ান করছিলাম, সুদের কথা কইলে ইসলাম। এক বুড়া বেটা আমার, হুজুর চাকরি মনে থাকতো না বেশি দিন। আমি কইলাম, চাকরি থাকতো না মানে বিদে ঘুরে কেটে দিব? আমি দিব। তুমি যে সুদখোর, আজকে মহল্লার মধ্যে তোমার নামে ঘোষণা দেব। বেটা আমার মহব্বত করে, ও বাতিজা আল্লাহর রাস্তায় কথা কইস না। যারা জানে তো আর জানে, আর কেউ শুনাইস না। যা কইছ রে বাবা, তুই শুক্রবারে যা কইবার কইস, আমি নাও শুনতাম না। হে বেটার নাম বলে স্পিকার, নাম স্পিকার আছে, বেশি কথা। ইমাম সাহেব হোক আর মুয়াজ্জিন সাহেব হোক, আমি ইমাম সাহেব যাওয়ার আগে মাসে 6 মাসে 2 জন পরিবর্তন হয়েছে। কুমারগাঁও এক বছরে 4 জন 5 জন ইমাম হয়ে গেছে আমি যাওয়ার আগে। এক বেটা আছেন 22 বছর, এই বেটা কেল লাগে মসজিদ থেকে গেল, এরা রাগ কইরা মোটামুটি 8-9 বছর ধরে কত ইমাম যে পরিবর্তন হয়েছে। আমি কি একটু ঠিকছি আছি, মোটামুটি 3.5 বছর। আমারও কোনো ভ্যালু নাই, কোন সময় দেলাই ব্যবহার করি। বেটা যখন কইছে যে হুজুর সাবধান, সুদের কথা কইতে না, বাতি আমার শৈল লাগে। আমি কইতে সারন দেয় না, খাই অভ্যাস হয়ে গেছে, এখন সামনে বিরাট কষ্ট লাগে। কারণ অবশিষ্টটি কোনো দিক থেকে আয় না, তো রুজিও করতারি না, বুড়ো হয়ে গেছে গা। আমি কই খাও ঠিক আছে, কিন্তু মরার সময় ফান লইয়া যাও লাগবো, কবর সিধা হইয়া যাই। আল্লাহ যে বলছেন
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে বলেছে সাবধান, মুসলমান না হয়ে কবরে আসবি না। তো কোরআনে যে আল্লাহ কইছে মুসলমান না হয়ে আয়ো না, তো তুমি সুদ খায়া গায়া কোন রকম কবরে দেবে, পরে অবস্থাটা কি তুই কইটা পরে বুঝুনি। দেখেন দিল ফাত্তর হয়ে গেছে, দিল ফাত্তর হয়ে গেছে। এর নামাজ কি বুঝুই না। শবে বরাতের রাত্রিতে এক মহিলা মারা গেছে। দেখেন মহিলার কপাল কত ভালো, শুক্রবারে আসরের এক টাইমে মারা গেছে, কবর দেওয়া হয়েছে রাত 11টা। ঈদগাহকে দাঁড়াইলাম, তুমি তো ব্যক্তির পরিবার কইতেছে ইমাম সাহেব হুজুরের নামাজ জানাজার নামাজ অনেক করার নাই, তা যে মহিলা মারা গেছে এই মহিলার বোন ফুতে পড়াই ভালো ভালো দাঁড়াইছে। পিছনে একবারে উঠে কইতেছে ও মাদি সাহেব আকামত দেও। ঈদগার মধ্যে মানুষ ভরা। আগে বক্তার মুখ থেকে শুনতাম যে জানাজার নামাজে গেলে বলে আকামত লাগে, এই যে নিজের কানে শুনছি। নমাজ চিনা না, জানাজার নামাজ কোনটা আর ফরজ নামাজ কোনটা এইটাই চিনা না, নামাজটা পড়বো কেমনে? যখন মুয়াজ্জিন সাহেব কইছে আকামতটা দিলাই, ও কোন নামাজের আকামত দিতাম আমার কইয়া দাও না। আব্দুর রহমান নোয়াগাঁও বাজার মোটামুটি 7 বছর না 6 বছর মুয়াজ্জিন করছে হাফিজ আব্দুর রহমান, বেটা আমার লগে আছে। হে বেটা ডঙ্গের মানুষ, আচ্ছা কোন নামাজের আকামত দিতাম? এসার নামাজ পয়সা তো ফুরিয়ে আইছে, এসা তো ফুরিয়ে থাকে, তে কোন নামাজে বেটা শর্মি আর মাথা না অবস্থা দেখছে। যে লোকটার নামাজ চেনে না, এই লোকটার ব্যবহার তো তেমনই হবে। ওদের ইমাম সাহেবের প্রতি, মুয়াজ্জিন সাহেবের প্রতি, আলেমদের প্রতি, উলামায়ে কেরামের প্রতি কোনো মায়া মহব্বত নাই। এই জন্য দেখবেন সুদখোর যারা, ঘুষখোর যারা, ওদের চোখের মধ্যে রক্ত নাই, ওদের ভিতরে দয়া মায়া কম, বেশি না। স্বার্থের মধ্যে আঘাত পড়লে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুদখোর বড় মারাত্মক। ওরা আল্লাহর কথাই মানে না, আপনার আমার কথা কেমনে মানব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে কমায়া দেই বাড়ে না। ওয়া ইউরবিস সাদাকাত, দান সৎকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ, এই সুদের টাকা আমি আল্লাহ, তুমি বাহ্যিক ভাবে দেখতেছো বাড়তেছে, আল্লাহ কয় বাড়ে না কমে। এই সুদের টাকা তুমি খাইতে পারবা, কোন রকম তোমার ছেলের নাতিও বাদ পাইতো না। পরে দেখা যায় তার অপরাধী হইয়া পরবর্তী প্রজন্ম যারা, এরা কষ্ট করন লাগে, ঠিক না? অন্যায় করি আমি, শাস্তি পাই আরেকজন। দুনিয়াতে যদিও আমি শান্তিতে দেখতেছি শান্তি, কিন্তু মরার পরে শান্তি আছে? শান্তি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইউরবিস সাদাকাত, দান খয়রাত করলে আমি আল্লাহ বাড়ায়া দেই। যদিও তুমি তাৎক্ষণিক ভাবে দেখো না আমি আল্লাহ কেমনে বাড়াই, আস্তে আস্তে বাড়ে। 1 টাকা দিলে 10 টাকা বিনিময় দেওয়া হয়। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ বাড়ায়া দেই, তুমি বুঝতে পারবা না। এই জন্য আল্লাহ রাস্তায় খরচ করো। দেখবেন আল্লাহ ওয়ালা যারা, বুজুর্গ যারা, ওদের কাছে যারা আল্লাহর বিধান মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর বিধান মানে, ওই মানুষগুলির কাছে যদি মসজিদ মাদ্রাসার জন্য যান, সে চেষ্টা করে যদিও 500 টাকা না দিতে পারি 200 টাকা দিয়েও সহযোগিতা করে, ঠিক কিনা জোরে কান। আর সুদখোরের কাছে গেলে, ঘুষখোরের কাছে গেলে
টাকা দিব দূরের কথা, 10 টাকা দেয়া ধরায়া দেয়া আর ইশারা দেয়া তুই সাপ পরে দেখো না আমি জানি পরে দেখবো। মানে এর মন তো মাত্র এত মসজিদ কি মাদ্রাসা কি এটা বুঝে না, এ দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না। আর আজকাল অবস্থা এমন হয়েছে, সুদ ঘুষের ওয়াজ করলে সেদিন একবার শেয়ারের মধ্যে বই রয়েছে, সুদ ঘুষের ওয়াজ করতেছে বক্তা, শুনতেছে মুরব্বী দাঁড়ায় হুজুর নবীর শানে একটু ওয়াজটা করে নেন, সুদ ঘুষের ওয়াজটা ভালো লাগতেছে না। সুদ ঘুষের ওয়াজ ভালো লাগে না, নবীর জীবনী শুনতো বেটা। তো বক্তাও কইতাছে বুঝছি মনে হচ্ছিল লাগতেছে, আচ্ছা ঘুরাইলি মানে সমস্যা নাই। এখন সুদের বিরুদ্ধে কথা কইল সমস্যা, ঘুষের বিরুদ্ধে কথা কইল সমস্যা। কেন আপনি সুদ খান? আল্লাহর বিধান কেন আপনি লঙ্ঘন করেন? এটা তো আমাদের দায়িত্ব বলে দেওয়া, মানে না মানে আপনার ব্যাপার। কি বিশ্বাস! আর আমরা টাকা চাইলে কত জোহার, কত সমস্যা। কিশোরগঞ্জে এক মাহফিলে গেছিলাম, বয়ান শেষে অনেক সময় অনেক মাহফিলে হুজুর কিছু কোন মাদ্রাসার ব্যাপারে একটা কানেকশন করে না। তো বয়ানের মধ্যখানে কোন এক প্রসঙ্গে আমি বয়ান করতে গিয়া ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা কইছিলাম যে যারা মিসকিনদেরকে আহার্য দেয় না, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে না, এরা জাহান্নামী। আর দিব কেমন? মসজিদ মাদ্রাসায় অনেক মানুষ মনে করে দিতে দিতে আর কত দিতাম, সহ্য হইতেছে না, এত ওয়াজ এত মাহফিল কত টিহার দিতাম আর পারতাম না। তো কইতে কইতে কইছিলাম যে আজকাল মাহফিলে টাকা পয়সা দেয় না, 50 টাকা 100 টাকা ধরায়া দেয়, 500 টাকা ধরায়া দেয়, বুঝতে জায়গা। আর যাত্রা গানের লাগে যদি তার বন্ধু গিয়া কানে কানে কয় বন্ধু যাত্রা গান হইব, টাকা তো লাগে 1 লাখ, কিতা করা যায়? তখন চেয়ারম্যান হোক আর মেম্বার হোক হ্যাঁ ডাক দিয়ে সমস্যা নাই, আমি আছি না বেটা, কোনো টেনশন নাই, 50 লাগলে নিবে, চেক নিবে, সমস্যা নাই, চেয়ার যেন সামনে থাকে। চেয়ার নাচ দেওয়া লাগতো না, চেয়ার সামনে থাকতো, চেয়ারটা সামনে দিবে, সমস্যা নাই, 50 না লাখ লাগে, আমি আছি। এমনি পিছন দেখতে গিয়ে চেয়ারম্যান সাহেব হুজুর করে না দেশের ওয়াজ করো, এই সময় আওয়ামী লীগ ক্ষমতা, পাওয়ারটা কেমন, মাইকলে জায়গা টান দেবে বেড়াইতে, ঠিক না? আসেনি আছে লড়ে না কথা কথা আছে লড়ে রাত্রে দিনেও না। গত বছর মাহফিল করেছি আরাম পাইছিলাম, এই বছর আরো বেশি সমস্যা হইতেছে, যে পরিমাণ ডাকাতি বাড়ছে রাস্তাঘাটে। হাসিনা বলা আছে আমরা সমস্যা হইতো ডাকাতি হইতো ধরছে না, রানীগঞ্জ আটকাই না, মামুন ও কাশিমুল ও কানে রানিতে টাইম নেই, আইনা শুনে ভাঙ্গিয়া সব টাকা চলে যাবে। হ্যাঁ কি সমস্যা হইছে? এরা দিনও বাইরে না, রাত্রে টিহি বাইরে। আর ধরা খাইলে কইব আমি তো ইনো না, আমি তো জামাতে ভর্তি হইছি। এক মাহফিলে কি আমার কাছে কালেকশন হতো, আমি একবার উঠতে হুজুর এ লিক করে এরকম টিয়া দিত, তারা কইলাম ভাই তুমি কিছু দাও, হ্যাঁ লাভ দেয়া, তারা এখন ভাই হুজুর আমি লিখবি বাদ দিয়া খাতা কলম সাইন দিয়ে জামাতে ভর্তি হইছি, ওনার কেউ কইতে তো না আমি লিখ করি। এই জন্যের মামা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আমি আল্লাহ কমায়া দিব পারবে না, ওয়া ইউরবি সাদাকাত, দান খয়রাতকে আমি আল্লাহ বর্ধিত করে দেব। এই জন্য সুদ ছাড়তে হবে না ধরব? সুদের টাকা কোন সময় বাড়ে না, যদিও বাহ্যিক ভাবে দেখা যায় বাড়ছে, আসলে বাড়ে না, কমে। আর দান সদকা করলে আল্লাহ বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াদারু বাদ দাও মা বাকিয়া, অবশিষ্ট যেটি সুদের টাকা এটা বাদ দিয়া দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যে টাকা আছে এটা বাদ দিয়া দাও।
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুদের টাকা দিছো, কোন অবশিষ্ট যেটা 1000 দিয়া 1050 টাকা লইও না। আজকাল সমাজও পুরুষের চাইতে মহিলারা সুদ খায় বেশি, ঠিক না? এখন জামাইয়ের ঘর থেকে টেয়া নিয়ে লুকাইয়া 10,000 টাকা কোন রকম হইছে। ওর পরে পাশের বাড়ির বুয়াই আইছে, বুয়াই সিলেটি ভাষা বুয়াই আইছে, আইকো কি আছে আছে তোর জামাইরে শুনানি দিত না, 10,000 টাকা আছে, তুমি নিতার বা তুমি মাসে আমার 1000 টাকা দেওয়ান লাগলো। 10,000 কত? 1000। অন্ত বিডি দেখছে ব্যবসা নাই, বিনা পুঁজি লাভ শুরু হয়েছে, 1 মাস যাইতো বিডি 1000 টাকা পাইছে, আর বিটটেন টাকা ভাঙ্গে না, খালি গুছায় রাখে, ঠিক না? তো 2 মাস যাইতো 2000, বছর ঘুরতে ঘুরতে 12,000 হয়ে গেছে গা। 10,000 দেয়া কত হইলো? 12,000, সব মিলাইয়া 22,000। অহন তো বেশি চিন্তা হচ্ছে, এত কমে না, খালি বাড়ে, ঠিক না? এখন ব্যবসা এখন একদিক না, এখন চতুর্দিকে বাড়াইছে। এখন 2000 ডাইনেও দে, বামেও দে, সামনেও দে, পিছনেও দে, চতুর্দিক থেকে এখন খালি সুদের টাকা বাড়ে। আসলে বাড়ে না কমে? গজব খালি টাইনা আনতেছে, গজব টাইনা আনে, ঘরের মধ্যে শান্তি নাই। জামাইয়া 50, বউ 50, জামাইয়া ব্যাংক চাকরি হরে, বউ ব্যাংক চাকরি হরে, অন দেয়া যায় হেও 50 হেও 50, লাখ টাকা ইনকাম করার পরে দেয়া যায় কিলা কিলি মশারে টানা লইয়া মিলিকে লাগা, ঠিক না? শান্তি নাই, কপালও শান্তি নাই। এই জন্য যদি শান্তি আনতে চাও, সুদ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহমুক্ত জিন্দেগি কামনা করো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাও। যদিও তুমি অন্যায় করছো, যদিও তুমি গুনাহ করছো, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ জি ভাই কিছু কইব না, জি বড় ভাই বয়ান করবে ইনশাআল্লাহ। আর ব্যাংকের যে লোন আমরা আনি, আমরা তো মনে করি ইসলামী ব্যাংক, ইসলামিক, এটা ব্যাংক না, ইসলামী পায়খানা হয়ে গেছে, ঠিক না? এটার থেকে সাবধান, দূরে 50 হাত দূরে না গায়া মরবেন, কিন্তু সুদের টাকা আইনেন না, ঘরে ঘরে আইনে হাত দে, আনার দরকার নাই। আল্লাহ মাফ করুক, তুই যা আমার বাড়ি তার ধারে কাছেও আইস না, বুঝছেন নি? এই জন্য সুদ এটা মারাত্মক ধরনের অপরাধ। আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।